ইছামতি পাবনা জেলার অন্যতম প্রধান নদী। কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলের জনজীবনের সুখ দুঃখের প্রত্যক্ষ সঙ্গী হয়ে আছে ইছামতি নদী। সম্রাট জাহাঙ্গীরের আমলে ইসলাম খাঁ শাসনকালে সৈন্য পরিচালনার সুবিধার কথা বিবেচনা করে ঈশা খাঁকে দিয়ে একটি খাল খনন করান। যমুনার সাথে সংযোগ স্থাপনের জন্য খননকৃত এই খালই পরবর্তীতে ইছামতি নামে অভিহিত করা হয়েছে। 1881 হতে 1891 সালের দিকে পদ্মার 10 মাইল পশ্চিম থেকে শুরু করে পূর্ব উত্তর দিকে বাঁক নেয়। আপনার শহরের 7 মাইল দক্ষিণ পূর্বে দোগাছির কাছে পদ্মা থেকে ইছামতির উৎপত্তি দক্ষিণ পশ্চিমে। স্থান থেকে নদীটির বেঁকে পাবনা শহরের ভিতর দিয়ে সোজা মালঞ্চির দিকে বাঁক নেয়। এবার ক্রমেই আতাইকুল্লার পাশ দিয়ে সাথিয়া বেড়া হয়ে সদরের কাছে হুরে মিলিত হয়েছে। ইছামতি নদীর মূল স্রোত নদী শাসনের মাধ্যমে গতি পরিবর্তন করে সাথিয়া উপজেলায় তাকে ইছামতি লেকে পরিবর্তন করা হয়েছে। বেড়া উপজেলায় অবস্থিত পাম্প হাউসের মাধ্যমে যমুনা নদীর পানি ব্যবহার করে এই লেকটি সাথিয়া উপজেলায় বিস্তীর্ণ এলাকায় সেচ কার্যে ব্যবহৃত হচ্ছে। একই সাথে এটিকে জলমহল হিসেবে ব্যবহার করা হয়ে মৎস্য সম্পদ বৃদ্ধিতে কাজে লাগানো হচ্ছে। পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়ন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 23টি গ্রামের মধ্যে। স্থানে অবস্থিত 2 নং ধুলাউড়ি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে আপন গতিতে চলমান। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার ঐতিহ্যবাহী একটি সুনামধন্য ইউনিয়ন ধুলাউড়ি ইউনিয়ন ব্রিজের উপর। আপনাদেরকে একটু অবগত করতে চাচ্ছি, খুব শীঘ্রই আমরা পাবনা জেলার প্রত্যেকটা ইউনিয়নকে নিয়ে সুন্দর সুকাঠামোভাবে একটি করে প্রতিবেদন দাখিল করব কৃষাণ টিভির মাধ্যমে। এটা খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, আপনাদেরকে এই এপিসোডের মাধ্যমে জানাচ্ছি। আমাদের ধুলাউড়ি ইউনিয়নের একটা এপিসোড, স্পেশাল এপিসোড আসছে খুব শীঘ্রই, আপনাদেরকে জানিয়ে রাখলাম। আপনাদের সাদর আমন্ত্রণ রাখছি, ভিডিওটি দেখবেন, অপরকে দেখার সুযোগ করে সাথে থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ সুরক্ষিত থাকবেন, দেখা হবে আবার ইনশাল্লাহ। তার আগে বলে নিচ্ছি দর্শক বন্ধুরা, যারাই আজকে কৃষাণ টিভির মাধ্যমে ভিডিওটি দেখলেন, সামান্যতম ভালো লাগলেও আর প্রচারণার উদ্দেশ্যে অবশ্যই পাবনা জেলাবাসী আমি চাই এই ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।